जगाया, जगा करछो मुसीबत में बसाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा करछो मुसीबत में बसाया। বলতেছিলাম হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মুক্তি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। মিয়া সাহেব মসজিদের কিনারায় বসিয়া রাতের গভীর ইবাদত করে কার সাথে ইশকের খেলা খেলায়, আল্লাহর সাথে এমন ভাবে জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইশকের খেলা টানতে টানতে বলেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবার ইশকের ডাকে যখন সাড়া দিয়ে গেছে, আল্লাহু আকবার। এবার সাগরের পানির মতো যদি গুনাহ হয়, সাগরের ঢেউ পরিমাণ যদি গুনাহ হয়, মাফ হয়ে যাইবে রে বান্দা। যখন তুমি ডাকবা নরম দিলে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আবেগ নিয়ে যখন মওলানা ডাক দিবা, আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইয়ি। যখনই ডাকটা মারবা, যখন বলতেছেন, কবি সাহেব বলেন, কয় সাগরের পানি পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এবার ইশকের খেলার ভিতরে রাত্রে ডুবিয়া ডুবিয়া আল্লাহরে যখন ডাক দেন, আল্লাহু আকবার। এক পর্যায়ে লাস্টে যায় বলেন, আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ। তার অর্থ হইল, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়। এই কথা যখন ইশকের বলতে বলবা, তখন আস্তাগফিরুল্লাহ তুরো শরীফ পড়িয়া বান্দারে যখন দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবা, আল্লাহ আমি তো বড় অপরাধী, আমি তো বড় অপরাধী, আমি তো বড় গুনাহগার। এবার আমার বউ বাচ্চা সব রাখলাম অন্য ঘরে, আমার বাল বাচ্চা সব রাখলাম অন্য ঘরে, সম্পদ নাই, শুধু আমার সঙ্গে আছে তসবিটা আর আমার জামাটা আর আমার লুঙ্গিটা আর জায়নামাজটা, আর যে জমিনের উপরে আছি শুধু জমিনটা, আর কেউ নাই। এবার তোমার সাথে আমার সম্পর্কটা সুন্দর করিয়া বানাইয়া দাও। আমি তো বড় পাপী, আমি তো বড় গুনাহগার, কারণ তুমি তো বলেছো ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কঠিন মুহাব্বত দ্বারাই বানাইছো, মুহাব্বত দ্বারাই বানাইছো। আমি তো মুহাব্বত থেকে দূরে সরে গেছি, এবার নিজ নিজ আসিয়া তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, আমাকে মাফ করিয়ে দাও। এবার আল্লাহ তাআলার দরবারে যখন এতে তো আহাজারি গুনাহজারি কাকুতি মিনতি করতে থাকবো, এবার রাত্রে গভীরে এই জাহিরি বাতিনি ইবাদতের মাধ্যমে বান্দার সংশোধন চলে আসবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন।